Hello everyone, welcome to Study Shadi. আজকে আমাদের টপিক হলো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে বেশ অনেক প্রশ্নই আসে। চলো তাহলে শুরু করি। আমি এখানে মোটামুটি পয়েন্ট আকারে বলে রেখেছি যে পয়েন্টগুলো ধরে ধরে পরীক্ষায় ডাইরেক্ট কোয়েশ্চেন আসে, সেই সমস্ত পয়েন্টগুলোই আমি এখানে লিখেছি। আই হোপ ইট হেল্পস। তো চলো শুরু করি। তো প্রথম পয়েন্ট বলছে দ্য ওল্ডেস্ট প্ল্যান্ড সিভিলাইজেশন, এখানে প্লান্ট হয়ে গেছে কথাটা, হবে প্ল্যান্ড। ওল্ডেস্ট প্ল্যান্ড সিভিলাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড ইজ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন হচ্ছে বিশ্বের প্রথম প্ল্যান্ড সিভিলাইজেশন। কিন্তু প্রথম যদি কোয়েশ্চেন যদি আসে ওল্ডেস্ট সিভিলাইজেশন তাহলে হবে মেসোপটেমিয়া, কিন্তু যদি আসে ওল্ডেস্ট প্ল্যান্ড সিভিলাইজেশন তাহলে হবে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। তো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে টোটাল 1400টা সাইট পাওয়া গেছে, তার মধ্যে 925 অর্থাৎ 925টা ইন্ডিয়ায় রয়েছে। লার্জেস্ট সাইট ইজ রাখিগড়ি সিচুয়েটেড ইন হরিয়ানা। এতদিন অব্দি লার্জেস্ট সাইট ছিল হারাপ্পা, কিন্তু এখন লার্জেস্ট সাইট হচ্ছে রাখিগড়ি, যেটা ইন্ডিয়ার হরিয়ানাতে অবস্থিত। এটা কিন্তু অনেক সময় প্রশ্ন আসে যে রাখিগড়ি কোথায় অবস্থিত বা লার্জেস্ট সাইট কোথায় খুঁজে পাওয়া গেছে, তো এটার উত্তর হবে ইন্ডিয়ার হরিয়ানাতে। স্যার জন মার্শাল ইজ নোন অ্যাজ ফাদার অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। তো কাকে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের জনক বলা হয়? না, স্যার জন মার্শালকে। তারপর বলছে স্যার আলেকজান্ডার কানিংহাম নোন অ্যাজ ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি। যাই হোক, এখানটায় কিছু ভুল মিস্টেক হয়েছে, এটা এটা কেটে দেবে। ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি। আমি কেটে দিচ্ছি। ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি স্যার আলেকজান্ডার কানিংহাম কে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি। এটাও প্রশ্ন আসে। পরের প্রশ্ন হলো, এই যে এখানটায় ঠিক আছে, এই যে ফাদার অফ ইন্ডিয়া, ওটা যাই হোক দুবার হয়ে গেছে। যাই হোক আমি এখানে তাও আর একবার বলে দিই। স্যার জন মার্শাল ইজ নোন অ্যাজ ফাদার অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। স্যার আলেকজান্ডার কানিংহাম নোন অ্যাজ ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি। এই স্লাইডটা দুবার হয়ে গেছে। সে যাই হোক, পরের ইয়েতে যাই। People of Indus Valley Civilization had trade relation with Mesopotamia. ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এবং মেসোপটেমিয়া সিভিলাইজেশন দুজনেই সমসাময়িক, কন্টেম্পোরারি। অনেক সময় প্রশ্নটা আসে যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের কন্টেম্পোরারি সিভিলাইজেশন কোনটা, তখন হবে মেসোপটেমিয়া। আর হচ্ছে আম, এদের সাথে ট্রেডের সম্পর্ক ছিল, এটা অনেক সময় প্রশ্ন আসে, সেটা উত্তরও মেসোপটেমিয়া। মেসোপটেমিয়ান পিপল কল ইন্ডাস রিজিয়ন মেলুহা। মেসোপটেমিয়ার লোকেরা কিন্তু ইন্ডাস রিজিয়নকে মেলুহা বলতো। এটা একটু দেখে নিও। পরের স্লাইডে যাই। পরের স্লাইডে বলছে টাউন প্ল্যানিং অ্যান্ড ড্রেনেজ সিস্টেম আর মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। এখানে একটা আর হবে, যাকে যাক। টাউন প্ল্যানিং আর ড্রেনেজ সিস্টেম হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সব থেকে ইম্পর্টেন্ট ফিচার। তারপরে বলছে ব্রিক্স আর মেনলি হ্যান্ডমেডেড, স্ট্যান্ডার্ড ব্রিক সাইজ 1:2:4। দে ইউজ ব্রান্ট ব্রিক্স, অর্থাৎ
আম পোড়া পোড়ানো ইট তারা ব্যবহার করত এবং ব্রিক্স এর সাইজ ছিল হচ্ছে 1:2:4। এটা অনেকবার প্রশ্ন দিয়েছে যে ব্রিক্স এর ইটের স্ট্যান্ডার্ড সাইজ কত, সেটা হবে 1:2:4। আবার বলেছে এই যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, এটা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট কি কোথায় কি রয়েছে, এই প্রশ্নগুলো বহুবার এসেছে। তো দেখে নিয়ে, এটা আমাদের নর্দার্ন সাইডে আছে মুন্ডা, সিচুয়েটেড ইন জম্মু বিসাইড চেনাব রিভার। নর্থে রয়েছে তাহলে মুন্ডা, যেটা হচ্ছে জম্মুতে অবস্থিত। আর কোন রিভারের পাশে, সেটা হচ্ছে চেনাব রিভার। সাউদার্ন সাইড মানে সাউদার্ন সাইডে হচ্ছে ধিমাবাদ, সিচুয়েটেড ইন মহারাষ্ট্র বিসাইড গোদাবরী রিভার। সাউথে রয়েছে দাইমাবাদ, উচ্চারণটা হবে দাইমাবাদ, যেটা হচ্ছে মহারাষ্ট্রের অবস্থিত। আর এটার হচ্ছে গোদাবরী রিভারের পাশে এটার অবস্থান। হচ্ছে ইস্টার্ন সাইডে হচ্ছে আলমগীরপুর, সিচুয়েটেড ইন উত্তর প্রদেশ বিসাইড যমুনা or হিন্দান রিভার। আলমগীরপুর হচ্ছে উত্তরপ্রদেশে, সেটা যমুনা নদী বা হিন্দান নদীর পাশে অবস্থিত। ওয়েস্টার্ন সাইডে হচ্ছে সুটকাজিন্দর, সিচুয়েটেড ইন বালুচিস্তান। তো ওয়েস্টার্ন সাইডটা হচ্ছে ইন্ডিয়ার বাইরে, যেটা হচ্ছে বালুচিস্তানে সুটকাজিন্দর বিসাইড ডাস্ট রিভারের পাশে অবস্থিত। এরপর হচ্ছে মহেঞ্জোদড়ো। মহেঞ্জোদড়ো ডিসকভার্ড বাই আর.ডি. ব্যানার্জি অর্থাৎ রাখালদাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছিলেন মহেঞ্জোদড়ো। মহেঞ্জোদড়ো is situated in লারকান্না district of পাকিস্তান beside ইন্ডাস রিভার। মহেঞ্জোদড়ো হচ্ছে লারকান্না ডিস্ট্রিক্টে অবস্থিত, যেটি পাকিস্তানে রয়েছে এখন আর ইন্ডাস রিভারের পাশে। তারপর বলছে মহেঞ্জোদড়ো মিন্স মাউন্ট অফ ডেড, মৃতের স্তূপ। মহেঞ্জোদড়োর অর্থ হচ্ছে মৃতের স্তূপ। শিল অফ পশুপতি, লার্জ স্টেডিয়াম, গ্রেট বাথ, ব্রোঞ্জ স্ট্যাচু অফ আ ডান্সিং গার্ল, এগুলো হচ্ছে ওখান থেকে পাওয়া গেছে নাকি। শিল অফ পশুপতি পাওয়া গেছে, একটা লার্জ স্টেডিয়াম পাওয়া গেছে, গ্রেট বাথ পাওয়া গেছে, ব্রোঞ্জের স্ট্যাচু পাওয়া গেছে। তারপরে এটাতেও সেমই আছে, যাই হোক স্লাইডটা হয়তো দুবার এসে গেছে। যাই হোক, এইটা হচ্ছে সেই ব্রোঞ্জের স্ট্যাচুটা যেটা পাওয়া গেছে। তারপর হচ্ছে কালীবঙ্গান, ডিসকভার্ড বাই এ ঘোষ। আবিষ্কার করেছিলেন এ ঘোষ। সিচুয়েটেড ইন রাজস্থান বিসাইড রিভার ঘগ্গর। এটা হচ্ছে রাজস্থানে অবস্থিত কালীবঙ্গান। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে, কালীবঙ্গান কোথায় অবস্থিত। এটা রাজস্থানে অবস্থিত আর ঘগ্গর নদীর পাশে এটির অবস্থান। ক্লাউডল্যান্ড, এভিডেন্স অফ রাইস, বোনস অর ক্যামেলস আর ফাউন্ড। ক্লাউডল্যান্ড অর্থাৎ যে জমিতে চাষবাস করা হয় সেরকম জমি। এভিডেন্স অফ রাইজের এভিডেন্স পাওয়া গেছে। ক্যামেলের অর্থাৎ উটের হাড় পাওয়া গেছে। তারপর হচ্ছে লোথাল। লোথাল হচ্ছে সিচুয়েটেড ইন গুজরাট বিসাইড ভোগাব রিভার। এটা গুজরাটে অবস্থিত, ভোগাব রিভারের পাশে। এখানে একটি ওল্ড পোর্ট পাওয়া গেছে। এভিডেন্স অফ রাইস কাল্টিভেশন আর ফাউন্ড ফ্রম লোথাল, অর্থাৎ চাষবাস এখানে এখানে রাইস এর এভিডেন্স এখানে পাওয়া গেছে। ওল্ড পোর্টও একটি এখানে পাওয়া গেছে। এরপর আছে সুরকোটাডা, সিচুয়েটেড ইন কচ্ছ রিজিয়ন অফ গুজরাট। এটি
কচ্ছ রিজিয়ন গুজরাটের অবস্থিত। এভিডেন্স অফ হর্স ফাউন্ড, এখানে এরা হর্সের এভিডেন্স পাওয়া গেছে। তারপর হচ্ছে রোপর, সিচুয়েটেড ইন পাঞ্জাব বিসাইড সতলুজ রিভার, বুরিয়াল অফ ডগস ফাউন্ড। রোপার হচ্ছে পাঞ্জাবে অবস্থিত, সতলুজ রিভারের পাশে, এবং এখানে কুকুরের কবর খুঁজে পাওয়া গেছে। তারপর হচ্ছে ধোলাভেরা, সিচুয়েটেড ইন কচ্ছ রিজিয়ন অফ গুজরাট, লার্জ ওয়াটার প্রিজার্ভার ফাউন্ড। এটা হচ্ছে গুজরাটে কচ্ছ রিজিয়নে অবস্থিত এবং একটি বড় ওয়াটার প্রিজার্ভার এখানে পাওয়া গেছে। তারপর হচ্ছে হারাপ্পা, দয়ারাম সাহানি ডিসকভার হারাপ্পা। দয়ারাম সাহানি হরপ্পা আবিষ্কার করেছিল। হারাপ্পা civilization is situated in Montegomery district of Pakistan beside Ravi River. হরপ্পা civilization হচ্ছে মন্টেগোমারি ডিস্ট্রিক্টে পাকিস্তানের অবস্থিত, রবি রিভারের পাশে। গ্রেট গ্র্যানারি ফাউন্ড ফ্রম হরপ্পা, একটা গ্রেট গ্র্যানারি পাওয়া গেছে হরপ্পা থেকে।